শুভেন্দু অধিকারী প্রেস মিট। আইপ্যাক নন্দীগ্রামে বিজেপি নেতার কাছে গিয়ে প্রলোভন দেখাচ্ছেন। নন্দীগ্রামের বিজেপি নেতা দিলীপ পালকে বেশ কিছু মাস ধরে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আইপ্যাক জোর করছেন। দেবাঞ্জন পাল নন্দীগ্রামে আমাদের ভিলেজ পুলিশের কাজ করত, তাকে কর্মচ্যুত করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন রিয়াপাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার। আইপ্যাক পূর্ব মেদিনীপুরে এসপি সৌম্যদীপী ভট্টাচার্যকে দিয়ে, আমরা কোনো পতাকা নয়, ধ্বজা দিয়ে এসপি অফিসে অভিযান চালাবো এবং থানায় অভিযান চালাবো। জেলায় মোট 17টি সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করা হয়েছে, তার মধ্যে নন্দীগ্রামে 9 জনকে। তৃণমূল এবং আইপ্যাকের কথাতেই ট্রান্সফার হচ্ছে। 1.5 বছরে মোট 7 জনকে ট্রান্সফার করা হয়েছে নন্দীগ্রামে। এটা নিয়ে আজকে প্রেস মিট ডেকেছেন শুভেন্দু অধিকারী। তার একটা ইস্যু আছে, সেটা আমি বলছি। তার আগে আরেকটা কিছু করতে না পেরে এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার, হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে। এই 9,000 টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে 17 জনকে পূর্ব মেদিনীপুর জেলায়। আইপ্যাকের কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে, যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে, আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে, গোহারান হারবে, তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে 17 জনকে ট্রান্সফার করা হয়েছে। তার মধ্যে নন্দীগ্রামে 9 জন কে ট্রান্সফার করা হয়েছে। 9 জনই হিন্দু। সন্টু কুমার প্রধান, ঝাজেশ্বর মণ্ডল, সহদেব সাউ, সমরেশ প্রধান, দীপঙ্কর পণ্ডা, বুদ্ধদেব প্রামাণিক, চন্দন পড়ুয়া, রামচন্দ্র বিশাল, ভোপাল প্রসাদ সিংহঠাল। আপনি 9টা ছেলেই দেখুন হিন্দু। আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করব, এই সৌম্যদীপকে শিক্ষা দেব। আর এই 9 জন হিন্দু সিভিক ভলেন্টিয়ার, এরা 2-1 জন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ। আমি তো 3 জনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে। কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন, প্রতিভা লাহারি খুন হন। আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায়, তার যাতায়াত, হোটেল খরচ, তার এই 9,000 টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে, মোটরসাইকেলের তেল, মোবাইলের ক্যাশ কার্ড সব মিলিয়ে তো 5,000 টাকা ওর রাস্তায় চলে যাবে। নিজের রাখবে কি, বাড়িতে দিবে কি? বিয়ে থার কথা তো ছেড়েই দেন, এদের তো মেয়ে কেউ দেয় না, নিজেরাই খেতে পাচ্ছে না, তা সংসার চালাবি। স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি, এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে। আমরা এই 9 জন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায়, পরে এসপির কাছে, বিজেপির পতাকা নিয়ে নয়, ধ্বজ নিয়ে, সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।